শুরুতেই তোমাকে একটা কথা বলি, তুমি যদি কোনো মিডিল ক্লাস ফ্যামিলির সন্তান হয়ে থাকো, যদি কোনো মধ্যবিত্ত পরিবারের ছেলে অথবা মেয়ে হয়ে থাকো, তাহলে একটা কথা মনে রেখো, একটা কথা নিজের মাথায় গেঁথে রেখো। মধ্যবিত্তের জীবনে হারানোর কিছু থাকে না, কিন্তু পাওয়ার অনেক কিছুই থাকে। হ্যাঁ, একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানের জীবনে হারানোর মতো কিছুই থাকে না, কিন্তু পাওয়ার অনেক কিছু থাকে, অর্জন করার অনেক কিছু থাকে। শোনো শোনো শোনো, তোমাকে বলি, তোমার জীবনে হারানোর মতো কিছুই নেই, কিন্তু পাওয়ার অনেক কিছু আছে। তুমি একটা বিষয় খেয়াল করেছো কিনা জানি না, আজ তোমার সামনে যাদের এক্সাম্পল দেওয়া হয় তারা কিন্তু কোনো ধনী ফ্যামিলির সন্তান ছিল না। যাদের সফলতার কাহিনী তোমাকে শোনানো হয় তারা কিন্তু কোনো ধনী ফ্যামিলির সন্তান ছিল না, এমনকি তারা কোনো গরিব ফ্যামিলির সন্তানও ছিল না। হ্যাঁ, দু একজন ছাড়া, দু একজন তো এক্সেপশন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা কোনো না কোনো মিডিল ক্লাস, কোনো না কোনো মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিল। তাই তুমি যদি কোনো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান হয়ে থাকো, তুমি যদি কোনো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে অথবা মেয়ে হয়ে থাকো, তাহলে তোমার কাছে একটা অনেক বড় সুযোগ, নিজেকে সফল বানানোর, সফল ব্যক্তিদের লিস্টে নিজের নাম অন্তর্ভুক্ত করার অনেক বড় একটা সুযোগ। তোমার কাছে অনুরোধ করব, নিজের চিন্তা ভাবনাকে ছোট রেখো না। হ্যাঁ, এটা ঠিক, একটি মিডিল ক্লাস ফ্যামিলিতে পয়সার অনেক অভাব, টাকার অনেক অভাব, কিন্তু চিন্তা ভাবনা করতে তো টাকা পয়সা লাগে না। বড় চিন্তা ভাবনা করতে তো টাকা পয়সা লাগে না, তাহলে চিন্তা ভাবনা করতে ক্ষতি কি? কিন্তু আজ মিডিল ক্লাস ফ্যামিলির দৃশ্যটা একটু ভিন্ন। মধ্যবিত্ত, মিডিল ক্লাস সমাজের সব থেকে হতাশাগ্রস্ত শ্রেণী। একজন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবনে দুঃখের মাত্রা অনেক বেশি। একজন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবনে কষ্টের মাত্রা অনেক বেশি। একজন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবনে হতাশার মাত্রা অনেক বেশি। একজন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ সব থেকে বেশি ডিপ্রেশনে ভোগে। আমি জানি তুমি একজন মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, আমি জানি তুমি একজন মিডিল ক্লাস ফ্যামিলির সন্তান। মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবনে উপার্জন যাই হোক না কেন, দুঃখের মাত্রা অনেক বেশি, কষ্টের মাত্রা অনেক বেশি, ডিপ্রেশনের মাত্রা অনেক বেশি। আর এই সমস্ত কিছুর পিছনে একটাই রিজন, একটাই কারণ। না, যেহেতু আমিও একজন মিডিল ক্লাস পরিবারের সন্তান, একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমি যতটা দেখেছি বা যতটা ভেবেছি, সমস্ত কিছুর পিছনে একটাই কারণ, লোকে কি বলবে, লোকে কি ভাববে। হ্যাঁ, লোকে কি বলবে, লোকে কি ভাববে, এই একটাই চিন্তা ভাবনা যেটা মধ্যবিত্তের জীবনে সব থেকে বেশি দুঃখের কারণ, যেটা মধ্যবিত্তের জীবনে সব থেকে বেশি হতাশার কারণ, যেটা মধ্যবিত্তের জীবনে সব থেকে বেশি ডিপ্রেশনের কারণ। আজ গরিবেরা যতটা না দুঃখী, একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, একজন মধ্যবিত্ত পরিবারের সদস্য তার থেকে অনেক বেশি দুঃখী। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, লোকে কি বলবে, লোকে কি ভাববে, তাতে কি কোনো যায় আসে? লোকের চিন্তা করতে করতেই আমরা নিজেকে ভুলে গিয়েছি। লোকের কথা ভাবতে ভাবতে আমরা নিজেকেই ভুলে গিয়েছি। লোকের মন জয় করতে গিয়ে আমরা নিজেই নিজেদের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছি, হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছি। শোনো, একটা কথা মাথায় রেখো, এই পৃথিবীতে কেউ কারো নয়। হ্যাঁ, স্বার্থের এই পৃথিবীতে কেউ কারো নয়। একজন মৃত ব্যক্তিকে 1 সপ্তাহে পৃথিবীবাসী, 2 সপ্তাহে এলাকাবাসী, 3 সপ্তাহে প্রতিবেশী, 4 সপ্তাহে আত্মীয় স্বজন, এবং বছর ঘুরতে না ঘুরতে আপন জন পর্যন্ত ভুলে যায়। আর তুমি অন্যের চিন্তা করো, লোকের চিন্তা করো, লোকে কি ভাববে, লোকে কি বলবে, সেই চিন্তা করো। আমি বুঝি না তুমি কিসের চিন্তা করো। শোনো, যদি অপরের মন রাখতে গিয়ে নিজেকে কষ্ট দিতে হয়, নিজেকে দুঃখ দিতে হয়, নিজের হতাশার মাত্রা বৃদ্ধি পায়, তাহলে আমি তোমাকে বলবো এমনটা হওয়ার প্রয়োজন নেই। না, তার কারণ কিছুই নয়, কারণ একটাই, তোমার দুঃখের জন্য গোটা পৃথিবী আছে, কিন্তু তোমার সুখের জন্যে তুমি ছাড়া আর কেউ নেই। হ্যাঁ, তোমার সুখে রাখার জন্যে, নিজেকে সুখে রাখার জন্যে তুমি ছাড়া তোমার আর কেউ নেই।
তোমাকে আগেও বলেছি, এখনো বলছি এবং বারবার বলবো, তোমার দুঃখের কারণে পৃথিবীর প্রত্যেকটা মানুষ হবে, কিন্তু তোমার সুখের কারণটা তোমাকেই হতে হবে। হ্যাঁ, তোমাকেই হতে হবে। সুতরাং লোকে কি বলবে, লোকে কি ভাববে, এই চিন্তা ভাবনা ছেড়ে দাও। ইতিহাস সাক্ষী, এই একটাই চিন্তা ভাবনা এই পৃথিবীর হাজারো মানুষের বিফলতার কারণ, দুঃখের কারণ, ডিপ্রেশনের কারণ, হতাশার কারণ। কোনো যায় আসে না, না কোনো যায় আসে না কে কি বললো, কে কি ভাবলো। মনে রেখো, জীবনটা তোমার। হ্যাঁ, জীবনটা যেহেতু তোমার, তাই সিদ্ধান্তটাও তোমার হওয়া উচিত, অন্যের নয়। অন্যরা শুধু তোমাকে পরামর্শ দিতে পারে, কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোমাকে বলতে পারে, বোঝাতে পারে, কিন্তু তোমার সিদ্ধান্তটা যেন তোমার হয়। হ্যাঁ, তোমার সিদ্ধান্তটা যেন তোমার হয়, না অন্যের কথা অনুযায়ী নয়। যদি নিজের মনে হয় যে এটা ঠিক, তাহলে করো। যদি নিজের মনে হয় যে এটা ভুল, তাহলে করো না। মনে রেখো, অন্যের প্রায়োরিটি দিতে গিয়ে এ পৃথিবীর হাজারো মানুষ নিজের স্বপ্নের বলিদান দিয়েছে। এ পৃথিবীর হাজারো মধ্যবিত্ত শ্রেণীর মানুষ নিজের স্বপ্নের বলিদান দিয়ে ফেলেছে। তাই অন্যের কথা ভেবো না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, হ্যাঁ জীবনটা তোমার, তাই সিদ্ধান্তটাও তোমার হওয়া প্রয়োজন। তোমাকে বলি, এখানেই জীবনের সমাপ্তি নয়, এখানেই জীবনের শেষ নয়। সফলতার কোনো বয়স হয় নাকি? না, সফলতার কোনো বয়স হয় না। এখনো অনেক সময় বাকি আছে, এখনো অনেক কিছু করার বাকি আছে। তুমি মধ্যবিত্ত মানে তোমার হাতে এখনো অনেক সুযোগ আছে। হ্যাঁ, তুমি মধ্যবিত্ত, এই জন্যই তো তোমার হাতে সুযোগ আছে। এমন কোনো ব্যক্তি যাকে তুমি সফল মনে করো, যদি তার ইতিহাসটা ঘেঁটে দেখো, যদি একটু গুরুত্ব আরোপ করো, দেখবে সেও কোনো না কোনো মিডিল ক্লাস অথবা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে ছিল, অথবা কোনো মেয়ে ছিল। সুতরাং অবাক হওয়ার কিছু নেই, তোমার দ্বারাই সম্ভব। মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছো মানে তোমার হাতে সুযোগ আছে। এ পৃথিবীর অনেক মানুষকে ভুল প্রমাণ করার সুযোগ আছে। না, এখানেই শেষ নয়, এখানেই সমাপ্তি নয়, এখনো অনেক কিছু বাকি আছে, এখনো অনেক কিছু করার বাকি আছে। তোমাকে হয়তোবা বোঝানো হয়েছে যে একটা বয়সের পরে মানুষের আর শরীর সাথ দেয় না, কিন্তু এমনটা কিন্তু নয়। একটু ঘেঁটে দেখো, এমন অনেক ব্যক্তি আছে যারা 60 বছর বয়সের পরে গিয়ে সফলতা পেয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই, যখন তখন পৃথিবী ছেড়ে চলে যেতে পারি, কিন্তু যতদিন বেঁচে আছো নিজের প্রতি বিশ্বাস হারিও না। না, এটা মূল্যবান, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজের প্রতি বিশ্বাস রাখাটা, নিজের প্রতি আস্থা রাখাটা, এ পৃথিবীর পরিচালকের প্রতি ভরসা রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যেহেতু তুমি মিডল ক্লাস ফ্যামিলির সন্তান, তোমার মাইন্ড ডাইভার্ট করার মতো মানুষের কোনো অভাব হবে না। তাই বারবার বলবো, সিদ্ধান্তটা যেন তোমার হয়। জীবনটা যেহেতু তোমার, মনে রেখো তোমার কাছে অনেক সুযোগ আছে, তোমার হাতে অনেক সুযোগ আছে। তুমি হয়তোবা ভাবো যে শুধুমাত্র মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবনেই দুঃখ, শুধুমাত্র মধ্যবিত্তদের জীবনেই দুঃখ, কিন্তু দুঃখ সবার জীবনে আছে। হ্যাঁ, এটা ঠিক যে ধনীদের তুলনায় মধ্যবিত্তের জীবনে সুখের মাত্রাটা কম, কিন্তু শান্তি তো আছে। আবার এটাও ঠিক যে গরিবের তুলনায় মধ্যবিত্তের জীবনে শান্তির মাত্রা কম, কিন্তু সুখ তো আছে। মধ্যবিত্তের জীবনে সুখ এবং শান্তিটা একটু ব্যালেন্স করে চলে, আর এটাই তো প্রয়োজন। সুতরাং নিজেকে কখনোই দুঃখী ভেবো না। হ্যাঁ, নিজেকে কখনোই দুঃখী ভেবো না। অন্যের কথা মনে করে নিজেকে দুঃখ দিও না, নিজেকে কষ্ট দিও না, নিজেকে ডিপ্রেশনের পেশেন্ট বানিও না। শেষে তোমাকে একটা কথাই বলবো, এই যে তুমি ভাবো যে আমি দুঃখী, আমার জীবনে এত দুঃখ এত কষ্ট, শোনো, সুখ একটা অনুভূতি, এটাকে অনুভব করতে হয়। এই পৃথিবীতে অনেকে 100 কোটির মালিক হয়েও সুখী নয়, আবার অনেক ব্যক্তি আছে যাদের দৈনিক ইনকাম 100 টাকা, তারা অনেক বেশি সুখী। সুতরাং এটা কিছুই নয়, এটা একটা অনুভূতি। যদি তুমি মনে করো যে আমি সুখী, তাহলে পৃথিবীর কেউ তোমাকে
দুঃখী করতে পারবে না। আর হ্যাঁ, যেহেতু তুমি মধ্যবিত্ত, সুতরাং তোমার শত্রুর অভাব হবে না। তাই নিজেই নিজের বন্ধু হয়ে ওঠো। নিজেকে সুখে রাখার দায়িত্বটা নিজেই নিও। হ্যাঁ, নিজেই নিও। ভালো থেকো, নিজের প্রতি দায়িত্ববান হও, নিজের খেয়ালটা নিজেই রেখো।